মিথুন রাশির সুখের সময় এবার শুরু হচ্ছে। নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব সেই বিষয়টি হচ্ছে দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে সঞ্চার। আপনার রাশি বা লগ্ন যদি হয় মিথুন, সেক্ষেত্রে আপনি কি ফল পাবেন, এই বিষয়টি ক্লিয়ার এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, মিথুন রাশি একটি বায়ুতত্ত্ব প্রভাবিত রাশি এবং আপনাদের মতো ফ্রেন্ডশিপ নেচারের রাশি এই রাশিচক্রে আর দ্বিতীয় নেই। মিথুন রাশির জাতক বা জাতিকা খুব অল্প সময়ের মধ্যেই যে কোনো অপরিচিত মানুষকে আপন করে নিতে পারে। এরা অত্যন্ত সরল প্রকৃতির, একসাথে প্রচুর কাজ শুরু করে দেন কিন্তু সব কাজগুলোকে কমপ্লিট করতে পারেন না, অর্থাৎ কাজের মধ্যে ডেডিকেশনের কিছুটা অভাব এই বিষয়টি মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু দেবগুরু বৃহস্পতি আগামী 14/5/2025 এই সময়সীমায় বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশির ঘরে প্রবেশ করবে। যেইমাত্র মিথুন রাশির ঘরে বৃহস্পতির সঞ্চার হবে সেই মাত্রই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা ডেডিকেশন এই বিষয়টি পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যাবে। এরা ডুয়েল মেন্টালিটির, কিন্তু তা হলেও রাশিচক্রে সবচেয়ে শুভ গ্রহ হিসেবে বৃহস্পতিকেই ধরা হয়। বৃহস্পতি যে রাশিতে অবস্থান করবে সেই রাশির গুণবত্তা সেটা কিন্তু অনেকটাই ইনহ্যান্স করে দিতে পারে। দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমপতি এবং দশমপতি, তাই দেবগুরু বৃহস্পতি যেইমাত্র আপনাদের লগ্নের বা রাশির উপরে চলে আসবে, সবচেয়ে প্রথমে যেটা করবে সেটা হচ্ছে আপনাদের আর্থিক স্টেবিলিটি কিছুটা হলেও মজবুতি এই বিষয়টি দেখতে পাওয়া যাবে। বেশ কিছুদিন ধরেই মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ চাপ এই বিষয়টি অনুভূত হচ্ছিল। সেটি সামাজিক ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে, ফ্যামিলির ক্ষেত্রে একটা চাপের মধ্যে দিয়ে মিথুন রাশি বেশ কয়েক বছর যাবৎ অতিবাহিত করেছে। সেই জায়গায় কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট এই সময়সীমায় আসতে চলেছে। আপনাদের জীবনের কোন ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবেন, কোন জায়গায় কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে, এই বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করব। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রাশিচক্রটি তৈরি করেছি এখানে 4টি গ্রহ রয়েছে। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বাকি গ্রহগুলি কোথায়। একজ্যাক্টলি বাকি গ্রহগুলিও এই রাশিচক্রেই আছে, কিন্তু মঙ্গল, বুধ, চন্দ্র, রবি এরা খুব অল্প দিন এক একটা রাশিতে থাকে এবং অন্য রাশিতে শিফট হয়ে যায়, তাই এদের প্রভাব আমরা খুব বেশি দিন ধরে পাই না। কিন্তু এই যে 4টি গ্রহ আপনারা দেখতে পাচ্ছেন, রাহু, কেতু, এরা এক একটি রাশিতে 1.5 বছর করে থাকবে। শনিদেব একটা রাশিতে 2.5 বছর থাকবে এবং বৃহস্পতিদেব একটা রাশিতে 13 মাস থাকবে। তাই এদের পজিটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ ইম্প্যাক্ট এটা কিন্তু দীর্ঘদিন ধরেই চলে। তাই এই 4টি গ্রহকে রেখেছি। আর আপনারা খুব ভালো করেই জানেন শুধুমাত্র একটা গ্রহ আপনাকে কোনোরূপ রেজাল্ট দেয় না, প্রত্যেকটি গ্রহেরই কম বেশি প্রভাব আমরা সর্বক্ষণ অনুভব করে থাকি। তাহলে এই বিষয়টিকেও মাথায় রাখতে হবে। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আর্থিক জায়গায় কিছুটা স্টেবিলিটি এই বিষয়টি নিয়ে আসছে। একটা সিরিয়াস ভাব এই বিষয়টি মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে আসবে। কর্মক্ষেত্রে কোনো ধরনের পদোন্নতি সেটা হওয়ার জায়গা সেটি কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যাচ্ছে। মিথুন রাশির থেকে বৃহস্পতির দৃষ্টি সরাসরি পঞ্চম ভাবের উপর পড়বে। পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা প্রেম এই বিষয়টির বিচার করে থাকি। আর মিথুন রাশির জাতক জাতিকারা স্বভাব সুলভ ফ্রেন্ডশিপ নেচারের হয়ে থাকে। এরা খুব সহজেই বন্ধুত্ব স্থাপন করে। আর এই বন্ধুত্ব থেকে কোনো একটা স্টেজে গিয়ে হয়তো সেটা লাভ অ্যাফেয়ার্সে জড়িয়ে যায়, বাট সিরিয়াসনেসের কিছুটা অভাব এই বিষয়টি দেখতে পাওয়া যায়। কিন্তু যেইমাত্র দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে আসবে এবং তার পঞ্চম দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপর পড়ছে, সুতরাং প্রেমের ক্ষেত্রে ডেডিকেশন এই বিষয়টি কিন্তু আসতে চলেছে। আপনাদের রিলেশনশিপকে সুদূর প্রসারী বা অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতা সেটি কিন্তু বর্তমান সময়ে ইনহ্যান্স হতে যাচ্ছে। বর্তমান সময়ে আপনি কিন্তু আপনার কাছের বা পছন্দের মানুষটিকে চিনতে পারবেন, অর্থাৎ একজ্যাক্টলি এই মানুষটি কেমন সেটি কিন্তু আপনার কাছে এই সময়সীমায় উন্মোচিত হয়ে যাবে। তাহলে প্রেমের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু যথেষ্টই শুভ এই বিষয়টি আপনাদের জীবনে নিয়ে আসছে।
এছাড়া বৃহস্পতির দৃষ্টি সরাসরি সপ্তম ভাবের উপর পড়ছে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বৃহস্পতির দৃষ্টি সপ্তম ভাবে আসছে, সপ্তম ভাব থেকে বিশেষত দুটো বিচার হয়, এক সেটা হচ্ছে আপনার বিজনেস, দ্বিতীয় হচ্ছে পার্টনার বা লাইফ পার্টনার। তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের যদি বিবাহ হচ্ছে না, অর্থাৎ সময় হয়ে গেছে বা বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ হচ্ছে না, বর্তমান সময়ে বিবাহ হওয়ার একটি সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে যাবে। দাম্পত্য জীবনে কিছু মধুরতা, এই বিষয়টিও কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন, কারণ আপনাদের সপ্তম অধিপতি দেবগুরু বৃহস্পতি সে লগ্নের উপর চলে আসছে। সুতরাং বিবাহিত জীবনের ছোটোখাটো সমস্যা সেটি কিন্তু রিকভার হবে এই সময়সীমার মধ্যে। এছাড়া বন্ডিং, এই বিষয়টিও কিন্তু আপনাদের মধ্যে মধুর হতে যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্টই শুভ ফল আশা করতে পারেন। মিথুন রাশির জাতকদের মধ্যে একটা ডুয়েল মেন্টালিটি থাকার জন্য বিজনেস ক্ষেত্রে খুব একটা পজিটিভ রেজাল্ট এরা আনতে পারে না। একসাথে অনেক বিজনেস শুরু করে দেওয়ার ফলে কিছুটা প্রবলেম, এই বিষয়টিও কিন্তু অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু দেবগুরু বৃহস্পতি আশায় আপনার জন্য পারফেক্ট বিজনেস কি, কোন সেক্টরে আপনাকে লগ্নি করলে আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন, আপনার মধ্যে যে স্কিল রয়েছে সেই স্কিলটিকে আপনি বর্তমান সময়ে কিন্তু চিনতে পারবেন, এটা খুব ইম্পর্টেন্ট। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রত্যেক মানুষকে কিছু একটা গুণ দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছে, কিন্তু আমরা সবসময় আমাদের নিজের মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিকে চিনতে পারি না, তাই প্রচুর পরিশ্রম করি কিন্তু সেই পরিশ্রমের রেজাল্ট আমরা পাই না। কিন্তু বর্তমান সময়ে যেহেতু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, আপনি আপনার স্কিল বা আপনার দক্ষতাকে চিনতে পারবেন, আর এটা আপনার সাকসেসের প্রথম স্টেপ সেটি কিন্তু হতেই পারে, এবং নেক্সট স্টেপ সেটিও কিন্তু আপনার জন্য যথেষ্টই শুভকর হতে যাচ্ছে। কারণ আপনি যেইমাত্র আপনি নিজেকে ঠিকঠাকভাবে চিনতে পারলেন, আপনার স্কিলকে আপনি চিহ্নিত করতে পারলেন, সেইমাত্র কর্মক্ষেত্রে তার শুভ প্রভাব সেটি কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। কেন কর্মক্ষেত্রে শুভ প্রভাব বর্তমান সময়েই আসবে? দেখুন, মিথুন রাশির সাপেক্ষে দশমভাবে অবস্থান করে রয়েছে শনিদেব। দশম ভাবটি হচ্ছে কর্মের ভাব, আর শনিদেব কালপুরুষের কুণ্ডলিতে দশম ভাবের অধিপতি। তাই যখন যখন শনিদেব আপনার রাশি বা লগ্নের দশমে অবস্থান করবে তখন তখন কাজের মধ্যে আপনার ডেডিকেশন এই মাত্রাটি ভালো জায়গায় থাকবে। এছাড়া কর্মক্ষেত্রে পরিশ্রমের উপযুক্ত রেজাল্ট সেটি আপনারা বর্তমান সময়ে আশা করতে পারেন। শনিদেব হচ্ছে আধ্যাত্মিকতার কারক গ্রহ, সুতরাং কর্মক্ষেত্রে লয়াল এই বিষয়টি বর্তমান সময়ে কিন্তু আশা করা যায়। এছাড়া শনিদেব সবসময়ই অধিক পরিশ্রম এই বিষয়টিকেও ইন্ডিকেট করে থাকে। তাহলে সাধারণত মিথুন রাশির জাতক জাতিকারা একটু পরিশ্রম বিমুখ এই বিষয়টি হয়ে থাকে, তাই এদের মধ্যে প্রচুর কোয়ালিটি থাকে, একসাথে প্রচুর কাজ এরা স্টার্ট করে দেয়। কিন্তু যেইমাত্র শনিদেব আপনার দশমভাবে চলে আসছে এই সময় কিন্তু আপনি আপনার যা উপযুক্ত কাজ সেই কাজটিকে ঠিকঠাক মতো করতে পারবেন, আর সেটি আপনার আর্থিক স্বাচ্ছন্দ্যকে অনেকটা ইনহ্যান্স করে দেবে। তাহলে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির উপর চলে আসার জন্য আগামী 13 মাস যথেষ্টই শুভ ফল আপনারা আশা করতে পারেন। কোন কোন জায়গায় কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে? দেখুন, আপনার তৃতীয় অর্থাৎ মিথুন রাশির তৃতীয় কেতুর অবস্থান কিছুটা গোপন শত্রুতা এই বিষয়টি নিয়ে চলে আসতে পারে, ভাইয়ের সাথে শত্রুতা এই বিষয়টি নিয়ে চলে আসতে পারে। নবমভাবে রাহুর অবস্থান রয়েছে, সুতরাং কর্মক্ষেত্রে বিশাল পরিবর্তন সেটিও কিন্তু আপনারা এই সময়সীমায় দেখতে পাবেন। রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে থাকে তাহলে এই সময় আপনার একটা কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন এটা আসবে, আর রাহু যদি অশুভভাবে থাকে তাহলে কিন্তু এই সময় আপনার কর্মক্ষেত্রে কিছুটা অস্থির পরিস্থিতি সেটা তৈরি হতে পারে। বাবার সাথে সম্পর্কে অবনতি এই বিষয়টিও কিন্তু বর্তমান পরিস্থিতিতে চলে আসতে পারে। যারা হায়ার স্টাডির সাথে যুক্ত তারা কিন্তু বর্তমান সময়ে কিছুটা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। যদিও এখানে রাহু রয়েছে তাই আপনাদের টাইম পিরিয়ড এটা কিছুটা এগিয়ে চলে আসতে পারে, অর্থাৎ আপনি যেটা 3 বছরের কোর্স বা 5 বছরের কোর্স এইরকম যে কোর্সগুলি রয়েছে সেই জায়গায় কিন্তু কিছুটা ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা সেটিও বর্তমান সময়ে দেখা যেতে পারে। কারণ এখানে রাহু নবমভাবে থাকলেও মিথুন রাশির কিন্তু দৃষ্টি এই জায়গাটিতে রয়েছে, সুতরাং
বৃহস্পতির দৃষ্টি কিন্তু রাহুর উপর রয়েছে, সুতরাং এটি বলা যেতেই পারে যে এই রাহু বৃহস্পতি দ্বারা কন্ট্রোলড, তাই আপনাদের মধ্যে ডিসিশন মেকিং পাওয়ার সেটা অনেকটা ইনহ্যান্স হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।